সকলকে সকলকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। তো আজকের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে, আমি একটা ভিডিও কিছুদিন আগে মানে বেশ কয়েক মাস আগে মানে ব্যাঙ্গালোরে নার্সিং কমপ্লিট করে যাওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জব পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে এগুলো আর কি বলেছিলাম। তো সেখানে আরও বেশ কয়েকটা কমেন্ট এসেছে, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে ভাবলাম সেগুলো নিয়েও কথা বলা যাক। আর কয়েকটা জিনিস যেগুলো সকলেই জেনে থাকা দরকার, যারা এখান থেকে ব্যাঙ্গালোর থেকে বা আদার স্টেট থেকে পড়ার পরে ওয়েস্ট বেঙ্গলে ফিরে যাচ্ছে, তাদের কিছু জিনিস জেনে রাখা দরকার, তাই আজকে এই ভিডিওটা করছি। তাহলে আজকে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো, আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। বলি, আদার স্টেট থেকে যারা নার্সিং পড়াশোনা করার পর ওখানে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছো, তাদেরকে কিছু জিনিসগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। যারা পাস আউট হয়ে গেছো তাদের হাতে তো আর কিছু নেই, বাট যারা পাস আউট হয়নি তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা পাস আউট হয়ে গেছো তাদেরও এই ক্রাইটেরিয়াগুলো তোমাদের ম্যাচিং হচ্ছে কিনা না সেটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। তো প্রথমেই বলি, যারা জিএনএম করেছো তাদের তো ইংলিশে 40% এবং আরও যে 3টে সাবজেক্ট আছে সেই 3টে সাবজেক্টেও 40% করে পাস করতে হবে এইচএসটা। এবার বলি বিএসসিদের ক্ষেত্রে, বিএসসিদের হচ্ছে 45% ইংলিশ, ফিজিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রিতে এগুলোতে থাকতে হবে। তবে যখন এখান থেকে মানে ব্যাঙ্গালোর হোক বা উড়িষ্যা হোক বা অন্ধ্রপ্রদেশ হোক, এই আদার স্টেট থেকে নার্সিং কমপ্লিট করার পরে বাইরে যখন ওয়েস্ট বেঙ্গলে গিয়ে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানোর জন্য আবেদন করা হবে, তখন এই 45% বা কিংবা জিএনএমদের জন্য 40% না থাকলে কিন্তু তাদের কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যখন আবেদন করা হবে তখন কিন্তু এটা এরর দেখাবে, সিস্টেম এরর দেখাবে। কারণ এখন পুরো প্রসেসটাই কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। তাহলে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার পরে যদি কোনো একটা ক্রাইটেরিয়াও ম্যাচিং না হয় তখন কিন্তু সিস্টেম এরর দেখাবে। বলি, নার্সিং যেহেতু প্র্যাকটিক্যাল বেস কোর্স, তার জন্য আর কি প্র্যাকটিক্যাল এবং থিওরিতে আলাদা আলাদা করে 50% পেয়ে কিন্তু প্রতি বছর পাস আউট হতে হবে। তাহলেই কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে। নাম্বারে বলি, 6 মাসের যে একটা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগবে, এই স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা অবশ্যই পে স্লিপটাও লাগবে। মানে 6 মাসে তারা যে পে করেছে সেই পে স্লিপটা কিন্তু রেজিস্ট্রেশন করানোর সময় অবশ্যই লাগবে। এবার ওখানে যে কোশ্চেনটা আমাকে করা হয়েছিল সেটা হচ্ছে এনএবিএইচ কি। তো ওই কমেন্টে ছিল এনএবিএইচ কি, তো আজকে সেটারও একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এনএবিএইচের ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড অফ হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স, যেখানে হসপিটাল এবং হেলথ কেয়ার প্রোভাইডার্স দুজনেই এই এনএবিএইচ থাকলে কিন্তু উপকৃত হন। এবার বলি, এনএবিএইচ কোন কোন হসপিটালগুলোতে থাকে, মানে যে সমস্ত হসপিটালগুলোতে মিনিমাম 100 বেডের ওপরে বেড ক্যাপাসিটি রয়েছে সেগুলোতে, যেমন মাল্টি সুপার স্পেশালিটি যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেই সমস্ত হসপিটালগুলোতে কিন্তু এনএবিএইচ স্বীকৃত রয়েছে। এবার এনএবিএইচ স্বীকৃত হসপিটাল থেকে করলে কি সুবিধা হয়, এনএবিএইচ স্বীকৃত হসপিটাল থেকে করলে যে এনআইসিইউ বা পিআইসিইউ বা সিসিইউ বা আইসিইউ যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কিন্তু টুকটাক অনেক কিছুই জানা যায়, এবং সেগুলোতে ওগুলো জানার জন্য বা ওই ছোটোখাটো কোর্সগুলো করার জন্য, যেগুলো 3 মাস 4 মাস বা 2 মাস 1 মাসের হয়, সেই সমস্ত কোর্সগুলো করার জন্য কিন্তু এইচআরকে বারবার গিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো রকমের দরকার হয় না, যেখানে কিন্তু এমনিতেই হেলথ কেয়ার প্রোভাইডার্স যারা আছে ওনাদেরকে শেখানোর জন্য কিন্তু ওই হসপিটাল কর্তৃপক্ষ থেকেই করানো হয়। আর যেখানে হসপিটাল কর্তৃপক্ষে যিনি কাজ করছেন তিনিও এবং যিনি পেশেন্ট আছেন তিনিও দুজনেই এনএবিএইচ স্বীকৃত হসপিটালে উপকৃত হন। এটাই হচ্ছে এনএবিএইচ। অনেকেরই প্রবলেম একটা জায়গাতে গিয়ে দাঁড়াচ্ছে, হয়তো যখন অ্যাডমিশন নেওয়া হয়েছে তখন কিন্তু এই সমস্ত দিকগুলোর দিকে এতটা ধ্যান ধারণা দেওয়া হয়নি। এবার তাহলে তারা এখন কি করবে না, তারা তাহলে প্রাইভেট হসপিটালে তো জব করতেই পারে স্টাফ নার্সের, এটা তো একটা কমন উপায় রয়েছে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত
পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতেও বসতে পারবে। সেই পরীক্ষাগুলোতে কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা দেখা হয় না, সেগুলোতে শুধুমাত্র দেখা হয় আইএনসি যুক্ত একটা কলেজ থেকে পাস আউট করেছে কিনা না, শুধু এইটুকুই দেখা হয়, তাহলে সেগুলোতে বসতে পারবে। আমি আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে যে সমস্ত কমেন্টগুলো এসেছিলো আমার মনে হয়েছে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেওয়া দরকার, তাই এই ভিডিওটা করলাম। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। আর এই রিলেটেড যদি কোশ্চেন থাকে তাহলেও তোমরা আমাকে করতে পারো, আমি যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি এরকম নতুন নতুন আপডেট, আর এছাড়াও যদি জিএনএম বিএসসি স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।